হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। তো যারা আমার এই চ্যানেলে নতুন বা আমাকে এই প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে বেল বাটনটা আছে সেখানেও ক্লিক করে নেবেন। ওকে, আজকে আমি পুরোপুরি ভিন্ন টাইপের একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি প্রায় 9 বছর ধরে ইউটিউবে কাজ করছি, আর এই 9 বছরে বাংলাদেশ সহ লক্ষ লক্ষ বাঙালি ভাই বোনদের জন্য আমি প্রায় 500-এরও বেশি ভিডিও তৈরি করেছি। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ওয়েট লস চ্যালেঞ্জ, হেলদি রেসিপি, মোটিভেশনাল ভিডিও, এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের ব্লগ ভিডিও। এছাড়াও বেশ কয়েক বছর ধরে আমি পার্সোনাল কনসালটেন্সি করে থাকি। আপনারা যদি কেউ সরাসরি আমার সাথে কথা বলতে চান বা সরাসরি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান, তাহলে উপরে দেয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার এই ইউটিউব জার্নিতে আমি সবচাইতে বেশি খুশি হই যখন আমি পার্সোনালি কারো লাইফে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারি। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে রেগুলার কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, এমনকি ফোনের মাধ্যমে আমি জানতে পারি যে এই পজিটিভ ইম্প্যাক্টগুলো আপনাদের জীবনে কতটা ইফেক্ট ফেলেছে। কেউ ভয়াবহ অতিরিক্ত ওজন কমিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে আসতে পেরেছেন, কেউ আমার দেয়া হেলদি লাইফস্টাইলগুলো ফলো করে কোনো রোগ মুক্ত হয়েছে, কেউ আবার হেলদি লাইফস্টাইল ফলো করে বা অতিরিক্ত ওজনটা কমিয়ে বাবা মা হওয়ার সুযোগ লাভও করেছে। বাচ্চার মা কিংবা বাবা হওয়া উপরওয়ালার এক বিশেষ রহমত। আমি একজন মা হিসেবে জানতে পারি একটা বাচ্চার গুরুত্ব একজন মায়ের বা বাবার জীবনে কতখানি। আমার সন্তান, আমার বেবি ড্রাগন বা আমার বেবি সানাসকে ডোপামিনের ভান্ডার হিসেবে কল্পনা করি। অনেক সময় মজা করে বলি যে আমার ডোপামিন, কারণ আমি যখন অনেক স্ট্রেসে থাকি বা আমার মন খারাপ থাকে, আমি তাকে জড়িয়ে ধরি শক্ত করে, মনটা ভালো হয়ে যায়। তখন অনেক বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হতে থাকে। যাই হোক, আজকে আমি আপনাদের একটি সুখবর দেব। আমার প্রফেশনাল কারণের জন্য দেশ বিদেশের অনেক ডাক্তারের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এসব নিয়ে কাজ করার জন্য আমার দেশের বাইরে বিভিন্ন অনকোলজিস্টের সাথে সুসম্পর্ক রয়েছে। একইভাবে ডক্টর শুভ্রিন ঘুমান সিন্ধু একজন বিখ্যাত আইভিএফ এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। উনি কাজ করেন ভারতের দিল্লির বিখ্যাত ম্যাক্স হসপিটালে। বেবি না হওয়ার জন্য অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে বেসিক কিছু কারণ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এছাড়াও এমন অনেক সমস্যা থাকতে পারে যে ক্ষেত্রে চিকিৎসা না নিলে বাবা মা হওয়া সম্ভব হয় না, যেমন হচ্ছে ফেলোপিয়ান টিউবের সমস্যা, ওভুলেশনের সমস্যা, মেল ইনফার্টিলিটি, ইউটেরাইন ফিব্রয়েড, জেনেটিক ডিসঅর্ডার ইত্যাদি। যাদের বেবি হচ্ছে না তাদের মন খারাপ করার কিছু নেই। এখন অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে যার মাধ্যমে আপনি বাবা কিংবা মা হতে পারেন। ডক্টর সিন্ধু প্রথমে দেখবেন যে বেবি না কি সেটি বের করে তিনি মেডিকেশনের মাধ্যমে চেষ্টা করবেন। ডক্টর সিন্ধু প্রথমে দেখবেন যে বেবি না হওয়ার পেছনের কারণ কোনটি। অনেক ক্ষেত্রে মেডিকেশনের মাধ্যমে সমস্যাটি দূর হয়ে যায়। সমস্যা যদি থাকে মেল ফার্টিলিটিতে, তাহলে ICSI পদ্ধতির মাধ্যমেও কিন্তু এই সমস্যাটিকে দূর করা যায়। সাধারণ কোনো পদ্ধতি কাজ না করলে আধুনিক IVF এর মাধ্যমে কিন্তু সাকসেস পাওয়া যায়। এই IVF পদ্ধতি বেশ ব্যয়বহুল হলেও অনেকাংশেই নিরাপদ। মজার ব্যাপার হলো এই IVF ট্রিটমেন্টের জন্য আমি আপনাদেরকে কিছুটা সুবিধা দিতে পারি। আমার নাম বলে, অর্থাৎ সিমি 2024, এই কোডটি যদি আপনারা সেই হসপিটালে বা ডক্টরের কাছে উল্লেখ করেন, তাহলে আপনারা যদি ট্রিটমেন্টের জন্য যান এবং বাংলাদেশে ব্যাক আসেন, তাহলে আপনাদের পুরো প্লেন ফেয়ারটা আপনাদেরকে রিটার্ন করে দেওয়া হবে এবং অনেক বড় ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া, হোটেল তুলে দেওয়া বা আবার হোটেল থেকে এয়ারপোর্ট আসা, এই যে যাতায়াতের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হবে আপনাকে পুরোপুরি ফ্রিতে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে বসে কিভাবে আমি ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলতে পারি বা শুরু করতে পারি। এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে আমার ডাক্তার এই ফেসবুক পেজটি এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি। এখানে আপনারা কথা বলে বা যোগাযোগ করে পুরোপুরি জানতে পারবেন বা বিস্তারিত অনেক কিছুই জেনে নিতে পারবেন।
এই পুরো সার্ভিসটি পেতে দেশের মধ্যে আপনাকে কোনো প্রকারের খরচ করতে হবে না। আপনার ভিসা থেকে শুরু করে এয়ার টিকেটিং, হোটেল বুক করা, হসপিটালে বুকিং দেওয়া, সমস্ত কিছু এই আমার ডাক্তার কোম্পানিটি আপনাদেরকে হেল্প করে থাকবে। আমি প্রতিনিয়ত দেখে থাকি যে কত মানুষ বাবা মা হওয়ার চেষ্টা করছেন কিন্তু হতে পারছেন না, তাদের কষ্টগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এই জন্য এই আইভিএফ নিয়ে কাজ করার প্রতি আমার অনেকটা আগ্রহ জমে যায়। কোনো না কোনো মাধ্যমে যদি আমি আপনাদেরকে হেল্প করতে পারি, আর বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর অবশ্যই আপনারা যদি কেউ চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আপনাদের সাকসেস স্টোরিটা আমার সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। হয়তো আপনার নিকট কোনো আত্মীয়ই অনেক বছর ধরে চেষ্টা করছেন বাবা মা হওয়ার কিন্তু পারছেন না, তাদের কাছে এটা সেন্ড করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।